মানুষ আর পশুর পার্থক্যটা কি? চারটি: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। বিদ্যত সর্বত্রে। আহার মানে খাওয়া। একটা কুকুর খেতে ভালোবাসে, আমিও বাসি। কোনো পার্থক্য আছে কি বলুন আপনারা? নিদ্রা, একটা কুকুর ছাগল ঘুমোতে ভালোবাসে, মানুষ। ভয়, একটা কুকুর ভয় পায়। দেখুন বড় বড় কুকুর যখন ছুটে আসে তখন ভয় পায়। আমরা দুর্বৃত্ত দিকে ভয় পাই। মৈথুন মানে জানে নারী আর পুরুষের মিলনে সুখ উৎপন্ন হয়। একটা কুকুর ছাগলও ভালোবাসে, মানুষও ভালোবাসে, কোনো ফারাক নেই। ফারাক একটা, ধর্মপরায়ণা সমানবা ধর্মহীনা পাশবে সমানা। যারা ধর্ম পালন করে না, যারা নিতাইগুরকে ভজনা করে না, যারা বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে না, যারা বাবা মাকে কাঁদায়, যারা নিতাইগুরকে ভজনা করে না, তারা মানুষের জন্ম পেয়েও পাশবে সমানা। তাহলে বোঝা গেল মানুষ কি করে পশু হয়? না, আমার কথা নয়। সুন্দর নিত্যানন্দ ত্রয়োদশী সবাই নিতাই চাঁদের গুণগান গাইবেন, স্নান করবেন, উপবাস করবেন। উপবাস মানে একাদশী ব্রতের মতো ফলাহার, জল এসব খাবেন, শরবত। এতে নিতাই চাঁদের কৃপা হয়। নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত করলে দয়াল নিতাই চাঁদের কৃপা হয়। আর নিতাই কৃপা হলে গৌরাঙ্গের কৃপা হয়। গৌরাঙ্গের কৃপা হলে রাধারানীর কৃপা হয়। রাধার কৃপা হলে কৃষ্ণের কৃপা। ময়না ডালের মহাপ্রভুকে যদি মুসুরির ডালের ভোগ দেয়া হয়, তাহলে জগন্নাথের চুল কেন হবে না? যে মুসুরির ডাল বৈষ্ণবরা গ্রহণ করে না, করে কেন করে না? না, মুসুরি হ্যাঁ অসুরের রক্ত থেকে জন্মে। মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করেছিলেন, মহিষাসুরের রক্ত মাটিতে পড়ল, আর সেখান থেকে মুসুরির ডালের জন্ম। ব্রহ্মবৈবর্ত পুরাণ, আমার কথা না। মুসুরির ডালের জন্ম, ওই জন্য বৈষ্ণবরা গ্রহণ করে না। আর বৈষ্ণবরা যেটা মাকে, যেটা ভগবান কৃষ্ণকে দিতে না পারে, সে দ্রব্য কখনো গ্রহণ করবে না। কিন্তু ময়না ডালে জানেন, বীরভূমের একটি বিখ্যাত জায়গা, যেখানে স্বয়ং মহাপ্রভুর আগমন ঘটেছে। সেই ময়না ডালে আজও একদিন চৈত্র মাসে সংক্রান্তির দিন মুসুরির ডালের ভোগ দেওয়া হয়। তাহলে প্রশ্নটাই যে মহাপ্রভুকে কেন মুসুরির ডালের ভোগ দেওয়া হয়? প্রশ্ন হবে না? শুনুন, সবাই মহাপ্রভুর কাছে যায়, কেউ মানত করে আমার ছেলে হচ্ছে না, ছেলে কৃপা করো প্রভু। মহাপ্রভুর ওই চরণামৃত নিয়ে যায়, তাম্বুল চর্বিত নিয়ে যায়, সন্তান হয়। কারো ছেলের চাকরি হচ্ছে না, মহাপ্রভুর কাছে যায়। কারো নানান রোগ, মহাপ্রভুর কৃপায় ভালো হয়। একটি মুসলমান সে মনে মনে চিন্তা করছে, কত লোকে মহাপ্রভুর দরবারে যায়। ওরা তো দরবার বলে, আমরা মন্দির বলি, ওটা দরবার। মহাপ্রভুর দরবারে যাচ্ছে, মহাপ্রভুর কৃপায় বাচ্চা হচ্ছে, কারো রোগ ভালো হয়ে যাচ্ছে, কারো ছেলে চাকরি পাচ্ছে। আমি এই মুসুরির ডাল চাষ করছি, মহাপ্রভুর কৃপায় যদি আমার চাষটা ভালো হয়, আমি মহাপ্রভুকে মুসুরির ডালের ভোগ দেব। চাওয়া দেখলেন? সে তো জানেই না, বিধর্মী, যে আমার মহাপ্রভু মুসুরির ডাল সেবা করে না, ভক্তরা গ্রহণ পর্যন্ত করে না, কিন্তু সে মানত করেছে। আর আমার মহাপ্রভু ওইসব দেখে না, মা ওইসব লক্ষ্য করে না। মামা খেপা যদি করিম চাচার ঘরে
গরুর মাংস ভিক্ষা করে নিয়ে যায়, আর সেই গরুর মাংস মা তারার কৃপায় জবা ফুল হয়ে যায়। ভক্তরা বলছে এই গরুর মাংস কখনো সেবা হয়? মা দেখছে আঁচলের মধ্যে গরুর মাংস নেই, মা তারা তখন জবা ফুল করে দিয়েছে। ভক্তের ভালোবাসা, ভক্তের প্রেম, দ্বিগুণ ফলন হয়েছে। এত মুসুরি ডাল হয়েছে মহাপ্রভুর কৃপায়। মুসলমান করেছে কি, এক ধামা মুসুরি নিয়ে মহাপ্রভুর মন্দিরে উপস্থিত। ঠাকুর মশাই, মুসলমান ঠাকুর মশাই শোনো, যা হয়েছে আমি মন্দিরে যাব না, আমি মুসলমান বাবু। তবে শোনো, আমি মানত করেছিলাম আমার চাষ খুব ভালো হয়েছে, এইটা আমাদের মহাপ্রভুকে সেবায় দিয়ে দিই। বলে বাবা মুসলমান সেবা দিতে এসেছে, দেখি তুই মুসুর ডাল নিয়ে এসছিস আমার মহাপ্রভুকে সেবা দিতে? দূর হয় এখান থেকে। দূর করে মুসলমানটিকে তাড়িয়ে দিলেন। রাত্রিবেলায় স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্বপ্ন দিলেন, পূজারী আমার কাছে চন্ডাল ব্রাহ্মণ বৈষ্ণব হিন্দু মুসলমান খ্রিস্টান বলে কিছু নেই, আমার কাছে সবাই সমান, আমার হলো সবাই ভক্ত, যে ডাকে আমি তার। আমার ভক্ত ভালোবেসে আমাকে মুসুরি দিতে এসেছে, তুমি ফিরিয়ে দিয়েছো। বছরে একদিন ওই ভক্তটির সম্মান রক্ষার জন্য আমাকে মুসুরির ডালের ভোগ নিবেদন করো। কি সেই থেকে আজও ওই চৈত্র মাসের সংক্রান্তির দিন স্বয়ং মহাপ্রভুকে মুসুরির ডালের ভোগ দেওয়া হয়। কি মা? মা বলে নবীন যৌবন। আচ্ছা নবীন যৌবন কারা? আমরা নবীন যৌবন নয়। দেখবেন 14 থেকে 16, 18 বছরের ছেলেরা দেখবেন যেমনই যাই পড়ুক মুখটা চকচক চকচক করে। যৌবন তখন সবে এসেছে, নবীন যৌবন। আর রংটা কেমন না, গলিত কাঞ্চন, মানে সোনার মতন নয়, এটা বসা সোনা। সোনাকে ঘষে দিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, গলিয়ে দেওয়া হয়, আরো চকচক চকচক করে। কি সুন্দর কথা বলি। আহা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙা বা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবা রাঙাবা কোটি তটে রাঙাবা। আবার হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া ওগো হা কৃষ্ণ বলিয়া আমার দুবাহু তুলিয়া বৃন্দাবন পথে হয় গো নাচি নাচি চলে যায় গো। কৃষ্ণ বলিয়া দুবাহু তলিয়া নাচি নাচি চলে যায় গো, নাচে নাচে চলে যায়। নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো সব তীর্থ ভ্রমণ কালে নেচে নেচে চলেছে গো। আমার কালে কৃষ্ণ কৃপা
কর বলে হরি বল। ভ্রমণ কালে কৃষ্ণ কৃপা কর বলে 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 ভ্রমণ কালে আবার নেচে নেচে চলেছে আবার হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নেচে নেচে চলে যায় গো নেচে নেচে চলে যায়। কালিছা মহাপাত্র নেচে নেচে প্রত্যেকটি তীর্থ ভ্রমণ করছেন, একটা একটা করে জায়গা। কিন্তু একটা কথা এই পদের মধ্যে আমরা কি জানলাম, যে দেখতে যেন একদম সোনার প্রতিমা, নবযৌবন গলিত কাঞ্চন, এটা মনে রাখবেন, এত সুন্দর দেখতে। আর মুখে অন্য কথা নেই, শুধু হা কৃষ্ণ হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচি নাচি ফিরে যায়, বৃন্দাবনে যাবে এই চিন্তা ভাবনা। তখন চারিকালে করিলা আবারে চারে কালে চারি করিল ভ্রমিতে ভ্রমিতে আইলা মধুর বৃন্দাবন, ভমিতে ভমিতে আইলা মধুর বৃন্দাবন ও গো মধুর বৃন্দাবন। এই তো মধুর বৃন্দাবন গো, এই তো মধুর বৃন্দাবন গো লীলা করেছেন নন্দের নন্দন, এই তো মধুর বৃন্দাবন। লীলা করে আমার নন্দের নন্দন সফল আমার দুটি নয়ন, লীলা করে নন্দের নন্দন আমার দুটি নয়ন লীলা করেন মদন মোহন, সফল আমার দুটি নয়ন লীলা করে মদন মোহন সফল আমার দুটি নয়ন লীলা করে জয় হরি বল। আমার দুটি নয়ন লীলা করে মদন মোহন এই তো মধুর বৃন্দাবন। আরে ভাবিতে ভাবিতে আইলে মধুর বৃন্দাবন। ও মায়েরা, বৃন্দাবনে গিয়ে কিন্তু নিয়ম আছে, যারা বৃন্দাবন ভ্রমণ করেছেন টাকা পয়সা খরচে বৃন্দাবনে যাওয়া যায়। কেশিঘাটে স্নান করা যায়, যমুনার যে কেশিঘাট, স্নান করলে পবিত্র হয়। রাধাকুণ্ডের স্নান, রাধাকুণ্ডের মৃত্তিকা কপালে নেওয়া, এই তিলক নেওয়া যায়। কিন্তু বৃন্দাবনের প্রধান কাজ কি? ভিক্ষা করা। তাই কালিছা মনে মনে চিন্তা করলো, আমি যত ব্রজবাসী আছে আমি তাদের কাছে কাছে যাই, আমি ব্রজবাসী তারে মাধু করি করি বেড়াইব দারে দারে। আমার ব্রজবাসীর দ্বারে মাধবরে করে বেড়াইব দ্বারে দ্বারে শ্রী ঘরে শ্রী ঘরে বেড়াইব দ্বারে দ্বারে। এই আমার মনে এই বাসনা, অগয় আমার মনে এই বাসনা। আমি ভিক্ষা মেগে সেবা চালাবো
ব্রজবাসী তারে ধারে মেঘে সেবা চালাবো ব্রজবাসীর দ্বারে দ্বারে মেঘে সেবা চালাবো ব্রজবাসীর দ্বারে দ্বারে মেঘে সেবা চালাবো ব্রজবাসীর দ্বারে দ্বারে মেঘে সেবা তাই হরিবল। ব্রজবাসীর দ্বারে দ্বারে মেঘে সেবা চালাবো ব্রজবাসীর দ্বারে দ্বারে মেঘে সেবা চালাবো ওগো আমার মনে এই বাসনা পাশ থেকে মহাজন বলছে, হে কালিছা, তোমাকে চেনে না কেউ, তোমাকে জানে না। যদি ব্রজবাসী ভিক্ষা না দেয়, মা যদি ভিক্ষা না দেয় তাহলে কি করে সেবা চালাবে, খাবে কি করে দুটি? মহাজনের কথা শুনে কালিছা বলে, যদি আমায় কেউ ভিক্ষা না দেয়, ওই ব্রজবাসী ও মা আমি ভিক্ষা চাই না। সবাই বসুন, কেউ উঠবেন না, মা খুব মন দিয়ে শুনুন লীলাটি। আপনাদের এখানে এই নিয়ে দুটি জায়গায় কীর্তন করা হলো। এই পালাটি একদম নতুন পালা, একদম নতুন, কোন চ্যানেলে কোথাও দেখতে পাবেন না। আপনাদেরকে শোনানোর জন্য এগুলো আমার প্রাণের জায়গা, তো বিধু আমার প্রাণ, কীর্তনের আদি জায়গায়। তারপর আপনাদের মতো শ্রোতা ভক্তবৃন্দ খুব মন দিয়ে শুনে, খুব ভালো 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 শ্রীমদ ভাগবতই দেখুন না, ভাগবতের একদম 1 থেকে 9টা অধ্যায় কিন্তু ভক্তের কথা। 9 অধ্যায় ভক্ত, তারপর 10ম অধ্যায় রয়েছে শুধু কৃষ্ণের কথা। একটা অধ্যায় 10ম স্কন্ধে শুধু কৃষ্ণের কথা, 1 থেকে 9 স্কন্ধ শুধু ভক্তের কথা। আর একাদশ দ্বাদশে জানেন, একটাতে নামের মহিমা, একটাতে একাদশীর বর্ণনা। এই তো ভাগ। তাহলে আপনারা প্রশ্ন করবেন, 1 থেকে 9 পর্যন্ত ভক্ত, তারপরে কৃষ্ণ কেন? কি প্রশ্ন হবে না? 1 থেকে 9 পর্যন্ত কেন শুধু কৃষ্ণ ভক্ত? একটা ছোট ছেলে, ও মা, বাচ্চা ছেলে জন্মেছে, জন্মাবার পরে কেউ ভাত দেয় মুখে কেন? না, শক্ত খাবার খেতে পারবে না, সেজন্য লিকুইড খাবার, তরল দুধ জল মিশিয়ে যত তরল তরল খাবার দেওয়া হয়, আস্তে 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 যখন ছেলেটির দাঁতগুলো একটু গজায়, শক্ত হয়, মাড়িগুলো শক্ত শক্ত হয়, ঠিক ঠিক অন্নপ্রাশনের পরে তাকে ভাত দেওয়া হয়, শক্ত খাবার খাবার চলে। আগে তরল, ঠিক তেমনি 1 থেকে 9 পর্যন্ত শুধু ভক্তের কথা শুনিয়ে শুনিয়ে তাকে ভক্ত করে দেওয়া হয়। সে ভক্ত হয়ে যাওয়ার পরে 10ম স্কন্ধে আমার ভগবানের গুণগান শোনা হয়। কারণ প্রথমে যদি ভগবানের গুণগান শুনে, সে তো ভক্ত নয়, সে আস্বাদন করতে পারে না। ওই জন্য প্রথমে ভক্তের কথা শুনে নিজেকে ভক্ত হয়ে তবে রাধা গোবিন্দের ওই মধুর লীলা শুনতে হবে। শুনুন বন্ধু, ব্রজবাসী যদি আমায় ভিক্ষা না দেয়, আমি কি করব জানো? তাদের এই উচ্ছিষ্ট, তাদের এই এঁঠো প্রসাদ ব্রজবাসীরা খাবে, খাওয়ার পর যে এঁঠো প্রসাদ গুলো ফেলে দেবে। এই তো প্রশ্ন, আমরা প্রশ্ন। আপনি বলেন আপনি প্রসাদ ভোজি, আমি কিছু খাই না, মাছ খাই না, মাংস খাই না, নিরামিষ, বাবারে পেঁয়াজ রসুন, হরি বল। এরা বৈষ্ণব। এদিকে আমাদের খাবার লোভ নেই, আর গেলে বলে ছানার ডালনা করুন, পনিরের একটা রসা করুন, সব বড় বড় ফর্দ। খাবার যদি লোভ থাকে তাহলে নিরামিষ কি? বৈষ্ণব ছিলেন রঘুনাথ দাস, সপ্তগ্রাম, হুগলি জেলা। কত জমিদার, কত বড় জমিদার, তৎকালে 5 লক্ষ টাকা তাদের আয় হতো। সেই জমিদারি ছেড়ে মহাপ্রভু বলেন, রঘুনাথ যাও, তুমি বাড়ি ফিরে যাও। মর্কট বইটা কি তোমার? মর্কট মানে হনুমান, বাঁদর, অত্যন্ত কামাসক্ত প্রাণী, প্রত্যেকদিন 7 বার সঙ্গম করে। যে এদিকে তোমার ঘরে সোনার বউ, চকচকে বউ, আর আমার কাছে বসেও সাজতেছ, যাও বাড়ি যাও।
মহাপ্রভু কৃপা করেন। জগন্নাথ ক্ষেত্রে সব বৈষ্ণবরা খাওয়া দাওয়া হতো, খাওয়ার পরে বাসন গুলো ধুতেন, ওই বাসনের যে এঁঠো ভাত, এঁঠো তরকারি নর্দমার জলে ভাসতে ভাসতে আসতো। রঘুনাথ দাস ওইগুলোকে বেছে বেছে কেন? পেট ভরার জন্য। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। যদি এই বৈষ্ণবের সেবা গ্রহণ করতে করতে একদিন আমি বৈষ্ণবের কৃপা পেয়ে যাই। রঘুনাথ দাসের তাই হয়েছিল মা। চৈতন্য মহাপ্রভু একদিন দেখলেন, রঘুনাথ তুমি আমায় এত ভালোবাসো, জমিদারি ছেড়ে রাজ্যপাট ছেড়ে দিয়ে তুমি উচ্ছিষ্ট এঁঠো প্রসাদ ওই নর্দমায় খাচ্ছ রঘুনাথ। নিতাই গৌর হরি বল, হরি বল। সেদিন মহাপ্রভু কৃপা করেছিল রঘুনাথকে, যাও তুমি বৃন্দাবনে যাও, আমার ষড়গোস্বামীর এক গোস্বামী তুমি তুমি নাম প্রচার করো, বৈষ্ণব ধর্ম প্রচার করো। মা কালিচা মনে মনে চিন্তা করছে, যদি আমাকে ভিক্ষা না দেয় তাদের এঁঠো প্রসাদ যেগুলো পড়ে থাকবে, আমি এঁঠো প্রসাদ গ্রহণ করিব, গ্রহণ করিব, এঠো প্রসাদ গ্রহণ করিব। যত ব্রজবাসীর এঁঠো প্রসাদ গ্রহণ করিব। আমি ওই ব্রজবাসীর আমার মনের এই বাসনা, আমার মনে এই বাসনা, ব্রজবাসী এত প্রসাদ গ্রহণ করিব। হে গোবিন্দ গোপীনাথ, আমি সারা জীবন কায়ে মনো বাক্যে তোমায় ডাকি, আরে বৃন্দাবনে যেন আমায় বাস দিও, আমার আর কিছু চাওয়া নেই। মা শুনুন, আমি না রহিব স্বর্গবাসে, আসে তব পিতবাসে, আমি না রহিব স্বর্গবাসে, আমায় আসে তব পেতবাসে। এই ব্রজভূমে ব্রজভূমে বাসি যেন দিও হে, ব্রজভূমে বাস যেন দিও, আমার ব্রজভূমে বাস যেন দিও হে, আমায় ব্রজভূমে বাস যেন দিও। মায়েরা এই যে কি চাইলো বলুন তো? টাকা পয়সা চাইছে না, আমরা তো দীক্ষা নেওয়ার পরও গুরুদেবের সঙ্গে ব্যবসা করি। দীক্ষা নেওয়ার পরে বলি, গুরুদেব ছেলে পড়াতে মন নাই, একটু ব্যবস্থা করে দেন। ও গুরুদেব, বলি কি ছেলে অমনোযোগী, একটু ব্যবস্থা করে দেন। চিন্তা করুন, বলবো এগুলো বলে দেবো এক্ষুনি। একটু গাই গানটা, আমার বৃন্দাবনে বাস দাও। কানতে কানতে বলছে, হে গোবিন্দ গোপীনাথ, আমার কি সে পুণ্য আছে যে বৃন্দাবনে আমি বাস পাবো? মানুষ হতে পারবো না আমি জানি, কিন্তু যদি তুমি কৃপা করো, এই জন্মে না হোক পরা জন্মে যেন বৃন্দাবনে আমায় বাস দিও। যদি আমায় মানব না করে দাও, কীট পতঙ্গ পশু পাখি যা কর হে কমলাখি, আমায় কীট পতঙ্গ পশু পাখি যা কর হে কমলে আখি।
কীট পতঙ্গ যদি করে দাও। ওই জন্য একটা কথা শুনে রাখুন, সবার জন্য বলছি, বৃন্দাবনে গিয়ে কে যেন ভুল করে একটা পাথর তুলে আনবেন না, একটা তুলসীও চয়ন করে এই বাড়িতে আনবেন না। কেন না, ও বহু পুণ্য ফলে বৃন্দাবনে বাস পেয়েছে। কোনোভাবে যেন বৃন্দাবনের পাথর বাড়িতে আনবেন না। শুধুমাত্র ব্রজের ধুলোটা আনবার অধিকার আছে। ব্রজের ধুলো, নিকুঞ্জ মন্দিরের ধুলো আপনি আনতে পারেন, রাধারানীর চরণ ধুলে আছে, শুধু ওইটুকু। কিন্তু ভুলে যেন কোনো পাথর আনবেন না বা তুলসী বৃক্ষ আনবেন না যে বৃন্দাবনের তুলসী আমি এনেছি, এই ভুল করবেন না। কেন? হে গোবিন্দ, আমায় বৃন্দাবনের একটা কীট করে দাও, পশু করে দাও, পাখি করে দাও, আমি কেবল তোমার সঙ্গে থাকবো, লীলা হেরবো, সঙ্গে থাকবো, লীলা হেরবো। আর তো কিছু চাই না, আমি সঙ্গে থাকবো, লীলা হেরবো। আমি আর তো কিছু চাই না প্রভু, হে গোবিন্দ গোপীনাথ, আর তো কিছু চাই না প্রভু, হে গোবিন্দ গোপীনাথ, আর তো কিছু চাই না প্রভু, গে থাকবো, লীলা হেরবো।